বাংলাদেশ পাঠাবে কি এই বসে? অদ্ভুত ব্যাপার। জীবিত থাকতেও মৃতের তালিকায় নাম বৃদ্ধের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের সুখানী অঞ্চলে। ঘাটিশালার বাসিন্দা ৯০ বছর বয়সের বৃদ্ধ মোহাম্মদ শফিজউদ্দিন বয়স্ক ভাতা পাচ্ছেন, অথচ এসআইআরে তার কোনো ফর্ম আসেনি। এসআইআর ফর্ম পূরণের সময়সীমা শেষ হয়ে গেলে দেখা যায় তাকে মৃত হিসাবে দেখানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আসরে নেমেছে তৃণমূল। 23 সাল অব্দি তো ভোট দিচ্ছেন, 24 সালে লোকসভা দিতে পারেন, তার আগে বরাবর ভোট দিয়েছেন, ভোট করে আউট হয়ে যাবে, ওটা হয় কথা। আমাদের অভিষেক ব্যানার্জি 3 ভূত নিয়ে আসে, 3টা ভূত। এটা কি ভূত? আরেকটা ভূত আমাদের রাজগঞ্জ বিধানসভায় মৃত মানে ভূত, ভূত এখন জীবিত আছে, এটা কেমন ধরনের কথা? বুধবার ওই ব্যক্তির বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, একজন মানুষ জীবিত থাকতেও তাকে মৃত হিসাবে দেখানো হচ্ছে, এটা অদ্ভুত একটা ব্যাপার। বৃদ্ধের ছেলে বলেন, এই ব্যাপারে বিডিও অফিসে যোগাযোগ করা হয়েছিল, সেখানে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলা হয়, অথচ সেই ফর্ম ফিল আপ করতে হলে বাবার ভোটার কার্ড লাগছে। বাবার ভোটার কার্ড পাওয়া যাবে, কিন্তু তার বাবার ভোটার কার্ড কিভাবে পাবো? এদিকে এই ঘটনা নিয়ে ওই বৃদ্ধ যথেষ্ট আতঙ্কিত। তিনি বলেন, তাহলে কি নির্বাচন কমিশন আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে? যদিও জানা গিয়েছে তিনি 2023 সাল থেকে ভোট দিতেই পারছেন না। এই ব্যাপারে ভোটার লিস্টে নাম তোলার জন্য ছেলেও যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তার অভিযোগ 6 নম্বর ফর্ম ফিল আপ করতে গিয়েই যত ঝামেলা। চিন্তা করেন না তোমার, হ্যাঁ, নাম ভোটে উঠবে কোনো ব্যাপার না। আজ ফর্মটা ফিল আপ করেন, হ্যাঁ, তারপর যোগাযোগ আমি অঞ্চলে গেছিলাম, সেখানে আপলোড লিখছে না, এবং বিডিও সাহেবের সাথে গেছিলাম, উনি বলছিল যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে। এবার 6 নম্বর ফিল আপ যখন আমি ফিল আপ করতে যাচ্ছি, তখন আমার বাবার বয়স হচ্ছে 90+, আর দাদুর ভোটার এপিক নম্বর চাচ্ছে। বয়স্ক ভাতা টাকা পাচ্ছি 2024 আজ পর্যন্ত পাচ্ছে, কিন্তু হ্যাঁ, ওনার 1959-এও ওনার ভোটার লিস্টের নাম আছে, আবার 2002 সালেও নাম আছে। এসআরে ওনার ফর্মই আসেনি। তার নাম হচ্ছে ভোটার লিস্টে যে আছে মৃত বলে দেখানো হচ্ছে, কিন্তু ও জীবিত আছে। খালি 24 সালে ভোট দিতে পারেনি লোকসভা নির্বাচন। তার আগে যতদিন উনি ছিলেন ততদিনই ভোট দিয়েছে। তাহলে কী এমন ঘটনাটা ঘটে গেল যে আজকে 2026 সালে সে বিধানসভা ভোট দেবে, তার নামটা নাই? এটা হচ্ছে বিজেপির একটা চক্রান্ত। আমি ওনার বাড়িতে আমরা এসেছি, আমি ব্লক সভাপতি শুরু করে সবাই আমরা আসছি, যে ওনার নাম কিছুতেই কাটানো যাবে না, যেহেতু বহুবার ভোট দিয়েছে। ওনার বয়সটা কত হলো? 90 বছর বয়স। চিন্তা করতে, 90 বছর বয়সে তাকে মৃত বলে নির্বাচন কমিশন ঘোষণা করে। অদ্ভুত ব্যাপার, তাজ্জব ঘটনা। জীবিত আছে লোকটা, তার নির্বাচন কমিশন মানে কি মেনেছে বিজেপি। তার জন্য আমরা আজকে সান্ত্বনা দিতে আসছি, এবং জয়েন্ট মিডিয়ার সাথে কথা হলো, দরকার ডিএম ম্যাডামকে নির্বাচন কমিশনে ফোন করো, ওর নাম কিছুতে কাটানো যাবে না।